আপনাকে স্বাগতম অর্থসূত্রতে। আমি আপনার হোস্ট প্রকাশ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুইং ট্রেডিং এর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব এবং কিভাবে সঠিক কৌশল প্রয়োগ করে আপনার ইনভেস্টমেন্টকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। ঝুঁকি ব্যবস্থাপনা না করে ট্রেডিং করা মানে বড় রিস্ক, আর অলওয়েজ সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা আপনাকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে। তো চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। এবার লেখা আসবে ইম্পর্টেন্স অফ রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট করা সুইং ট্রেডিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকি ব্যবস্থাপনা ছাড়া আপনার ইনভেস্টমেন্ট কখনোই নিরাপদে থাকে না এবং আপনি যে কোনো সময় একটি বড় ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন। রাজু নামের একজন ইনভেস্টর একটি বড় কোম্পানির শেয়ারে বড়সড় অ্যামাউন্টের বিনিয়োগ করেছিল, কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনার অভাবে শেয়ারের দাম পড়ে গেলে সে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়। তার পোর্টফোলিও 50% জাস্ট উড়ে যায়। তো এফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্টের জন্য কোন টেকনিকগুলো আমাদেরকে জানতে হবে, চলুন একটু আলোচনা করে নেওয়া যাক। সবার প্রথমে আপনাকে স্টপ লস অর্ডার সেটিং করতে হবে। স্টপ লস অর্ডার সেট করা সুইং ট্রেডিং একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলের অঙ্গ। এটি আপনাকে শেয়ারের দাম নির্দিষ্ট সীমার নিচে আসলেই অটোমেটিক্যালি সেই স্টকটি থেকে এক্সিট করতে সাহায্য করবে। অনেক সময় কিন্তু দেখা যায় আমাদের বিভিন্ন ইমোশনের কারণে আমরা ম্যানুয়ালি এই জিনিসটি করতে পারি না। তো এর জন্য এই বিষয়টিকে অটোমেটিক আপনাকে সেটিং করে রেখে দিতে হবে। যেমন ধরুন, রিনা তার প্রতিটি ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই স্টপ লস অর্ডার সেট করে রাখে। এতে শেয়ারের দাম পড়ে গেল তার খুব বেশি একটা চিন্তা করতে হয় না, কারণ সেক্ষেত্রে তার খুব ছোট একটা এসএল হিট হয়, বড় ক্ষতির সম্ভাবনা একদমই থাকে না। দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো পজিশন সাইজিং। সঠিক পজিশন সাইজিং ঝুঁকি ব্যবস্থাপনার আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি কতটা ইনভেস্ট করবেন এবং একটি ট্রেডে কতটা ঝুঁকি নেবেন তা আপনার সব সময় সঠিকভাবে নির্ধারণ করা উচিত। রিস্ক এমন নিন যে রিস্কটা আপনার ঘুম, আপনার খাওয়া, আপনার স্বাস্থ্যের ওপর কোনো রকম নেগেটিভ এফেক্ট না ফেলে। এক্সাম্পল, রাজু তার পোর্টফোলিওর 2 থেকে 3% বেশি একটি ট্রেডে ঝুঁকি নেয় না। অর্থাৎ রাজুর ক্যাপিটাল যদি 1 লক্ষ টাকা হয়, তাহলে কোনো একটি ট্রেডে রাজু কখনোই 2 থেকে 3% বেশি, অর্থাৎ 2 থেকে 3,000-এর বেশি রিস্ক নিয়ে ট্রেড করবে না, আর এর ফলে তার পোর্টফোলিও সর্বদাই সুরক্ষিত থাকে। তৃতীয় বিষয়টি হলো ডাইভার্সিফিকেশন। ডাইভার্সিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল। আপনি বিভিন্ন স্টক এবং বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে আপনার ঝুঁকি কমাতে পারেন। যেমন সীমা তার পোর্টফোলিওতে সব সময় বিভিন্ন আলাদা আলাদা সেক্টরের স্টকগুলোতে ইনভেস্ট করে রাখে। এতে এক স্টক খারাপ পারফর্ম করলেও তার পুরো পোর্টফোলিও কখনোই ক্ষতির সম্মুখীন হয় না। চতুর্থ হলো রিস্ক রিওয়ার্ড রেশিও। প্রত্যেক ট্রেডের জন্য একটি নির্দিষ্ট রিস্ক রিওয়ার্ড রেশিও আপনাকে সেট করে নিতে হবে। এটি আপনাকে প্রতিটি ট্রেডে কতটা ঝুঁকি নিতে হবে এবং আপনি সেই ট্রেড থেকে কতটা লাভের প্রত্যাশা করতে পারবেন তার নির্ধারণ করতে সাহায্য করবে। উদাহরণ হিসেবে বলা যায়, রাজু প্রতিটি ট্রেডে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও অনুসরণ করে থাকে, বা এরকম হতে পারে প্রতি 1% ঝুঁকির বিপরীতে সে 3% প্রফিটের প্রত্যাশা করে। 5 নম্বর বিষয়টি হলো আপনার ইনভেস্টমেন্ট নিয়মিত মনিটর করতে হবে এবং তাতে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বাজারের পরিবর্তনের সাথে সাথে আপনার ঝুঁকি ব্যবস্থাপনা কৌশলও পরিবর্তন হতে পারে। সো এরকম নয় যে আপনি কোথাও ইনভেস্ট করলেন আর তারপর ভুলে গেলেন, এরকমটা কিন্তু কখনোই সুইং ট্রেডিং এর জন্য করা যাবে না। যেমন রিনা তার পোর্টফোলিও নিয়মিত মনিটর করে এবং বাজারের পরিবর্তনের সাথে সাথে স্টপ লসটাকে অ্যাডজাস্ট করা এবং পজিশন সাইজিং অ্যাডজাস্ট করা, এই কাজগুলো নিয়মিত করে থাকে। ভিউয়ার্স বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমার নিজের কিছু অভিজ্ঞতা এবং তার দ্বারা কিছু কেস স্টাডির এক্সাম্পল আপনাদের সামনে আমি তুলে ধরছি। এক্সাম্পল নাম্বার 1, যেমন ধরুন লার্নিং ফ্রম লসেস। রবি নামের একজন ট্রেডার, যে কিনা একদম শুরুর দিকে ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে খুব বেশি একটা জানতো না। সে বড় ইনভেস্টমেন্ট করেছিল এবং স্টপ লস অর্ডার সেট না করার কারণে হঠাৎ করে যখন করোনাকালীন সময় এলো এবং স্টক মার্কেট হুড়মুড়িয়ে পড়ে গেল, তখন তার কিনে রাখা স্টকগুলোর দাম পড়তে থাকলো, যার কারণে সে বড়সড় ক্ষতির সম্মুখীন হলো। কিন্তু পরবর্তী সময়ে রবি তার প্রতিটি ইনভেস্টমেন্টের জন্য স্টপ লস অর্ডার সেট করে রাখা অনিবার্য করে দিল, যার ফলে পরবর্তীতে সেম টাইপের ক্ষতি থেকে কিন্তু সে বেঁচে গেল। দ্বিতীয় এক্সাম্পলে আমরা আলোচনা করেছিলাম যে সীমা শুরু থেকেই ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে জানতো এবং প্রতিটি ট্রেডে স্টপ লস অর্ডার এবং পজিশন সাইজিং ব্যবহার করত। একবার সে একটি নতুন স্টকে ইনভেস্ট করেছিল যা প্রথমে ভালো পারফর্ম করছিল, কিন্তু কিছুদিন বাদে দেখা যায় সেই শেয়ারের দাম ধীরে ধীরে পড়তে থাকে। যেখানে সীমা তার প্রতিটি ট্রেডে স্টপ লস অর্ডার রাখতো। সো এই ট্রেডটিতেও স্টপ লস অর্ডার থাকার কারণে তাকে কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে হয়নি, একটি ছোট এসএল দ্বারা
দ্বারা সেই ট্রেডটি এক্সিট হয়ে যায়, পরবর্তী সময়ে সেই স্টকটি খুব বাজেভাবে ক্র্যাশ করলো, সীমার পোর্টফোলিওটি কিন্তু সুরক্ষিত থেকে যায়। তৃতীয় কেস স্টাডিতে আমরা আলোচনা করব ডাইভার্সিফিকেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে। রাহুল শুরুর দিকে একটি মাত্র সেক্টরের স্টকে ইনভেস্ট করছিল এবং সেক্টরের পারফরমেন্স খারাপ হওয়ায় তার পোর্টফোলিও বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন হয়। পরে সে যখন ডাইভার্সিফিকেশন শুরু করে এবং বিভিন্ন আলাদা আলাদা সেক্টরের স্টকে ইনভেস্ট করা শুরু করে, তখন সে দেখে যে কোনো একটি সেক্টরের খারাপ পারফরমেন্সেও তার পোর্টফোলিওকে কিন্তু খুব একটা এফেক্ট করতে পারে না, অর্থাৎ এই পদ্ধতিতে তার পোর্টফোলিও সুরক্ষিত থাকে। ভিউয়ার্স বন্ধুরা, আমরা এই কেস স্টাডির মাধ্যমে বুঝবো রিস্ক রিওয়ার্ড রেশিও কেন জরুরি। রাজু তার প্রতিটি ট্রেডে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওর অনুসরণ করত। একবার সে একটি ট্রেডে 1% ঝুঁকি নিয়ে 3% লাভ করে, এতে তার মোট লাভের হার বৃদ্ধি পায় এবং পোর্টফোলিওর সাইজও বড় হতে থাকে। যেহেতু এখানে রাজুর রিস্ক ছিল মাত্র 1%, অর্থাৎ রাজু যদি এসএল হতো মাত্র 1% টাকা সে লস বুক করতো, আর প্রফিটের সময় তার রিস্ক যা ছিল তার 3 গুণ বেশি রিওয়ার্ড সেট করে রেখেছিল, অর্থাৎ 3% প্রফিট সে বুক করতে পারত। তো এই ধরনের ব্যবস্থাপনায় যখন আপনি পরপর 8 থেকে 10টা ট্রেড আপনার পক্ষে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার পোর্টফোলিওটি একটা দুর্দান্ত স্তরে পৌঁছে গেছে এবং স্টক মার্কেটের প্রতি আপনার ভিউ, স্টক মার্কেটের প্রতি আপনার আত্মবিশ্বাসও একটা দুর্দান্ত লেভেলে পৌঁছে যায়। আজ আমরা এই ভিডিওটি থেকে শিখলাম সুইং ট্রেডিং এর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব এবং এর সঠিক কৌশল। রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা ছাড়া সুইং ট্রেডিং এ সফল হওয়া খুব কঠিন। সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা আপনাকে বড় ক্ষতির হাত থেকে যেমন রক্ষা করতে পারে, তেমনি ছোট লসের সাথে বড় প্রফিটের দিকে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে থাকে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করুন সেই সমস্ত বন্ধু বান্ধব, সেই সমস্ত আত্মীয় স্বজনদের সাথে যারা স্টক মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী, যারা স্টক মার্কেটকে বাংলা ভাষায় শিখতে এবং জানতে আগ্রহী। পরবর্তী সময় কোন বিশেষ টপিকসের উপর আপনি এই চ্যানেলে ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আপনার এই পছন্দের ভিডিওটি খুব শীঘ্রই অর্থসূত্রতে আমরা আপলোড করব। বন্ধুরা, নতুন ইনভেস্টর থেকে শুরু করে অভিজ্ঞ ট্রেডার সবার জন্যই ঝুঁকি ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সাবধান থাকুন, বুদ্ধিমানের মতো ইনভেস্ট করুন আর সর্বদা অর্থসূত্র চ্যানেলের সাথে থাকুন। খুব শীঘ্রই আরও একবার অর্থসূত্র চ্যানেলের নতুন ভিডিওর মাধ্যমে আরও আকর্ষণীয় এবং নতুন টপিকের সাথে আপনার সাথে দেখা হবে। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।